অনুষ্ঠানে, মনোযোগ যুবকরা, বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমানের অংশগ্রহণ জায়েজ নাই। বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা কোন মুসলমানদের জন্য জায়েজ নাই। হিন্দুদের দুর্গা পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। খ্রিস্টানদের বড়দিনে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। যেখানে মূর্তি পূজা করা হয়, যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয়, যেখানে গায়রুল্লাহর প্রতি মাথা নত করা হয়, যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, তারা কখনো যেখানে পূজা হয়, যেখানে মূর্তিকে সিজদা দেওয়া হয়, যেখানে শিরিক করা হয়, সেখানে তারা যেতে পারে না। বলেন সেখানে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য, বলেন পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য, এবং মূর্তির নামে যে প্রাসাদ তৈরি করা হবে, এই মূর্তির নামে তৈরি করা প্রাসাদ খাওয়া মুসলমানদের জন্য হারাম। এমনি মনে করেন হিন্দুদের কাছে কাঁঠাল ধরেছে, আপনারা দিছে, খান, সমস্যা নেই। আম ধরেছে, আপনাকে দিয়েছে, খান, সমস্যা নেই। তার স্ত্রী পিঠা বানিয়েছে, আপনি তার প্রতিবেশী, আপনাকে দিয়েছে, খেতে, খান, সমস্যা নেই। কিন্তু যে খাবারটা মূর্তির নামে তৈরি করা হয়েছে, ওই খাবারটা খাওয়া মুসলমানদের জন্য হারাম। বিধর্মীরা কোন পশু যদি জবাহ করে, অথবা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাহ করা হয়, মাজারে যদি বাবার নামে পশু জবাহ করা হয়, খাজার নামে পশু জবাহ করা হয়, পীরের নামে পশু জবাহ করা হয়, ওই পশুর গোশত খাওয়া গু খাওয়া সমান। দুটাই খাওয়া হারাম। দুটাই খাওয়া কি বলে না? দুটাই খাওয়া। এই যুগে সমস্যা কি জানেন? এই যুগে ইসলামের একটা বড় ফিতনা হলো মডার্ন ইসলাম। মডার্ন ইসলাম মানে কি? সবকিছুকে ইসলামের লেভেল লাগিয়ে দেওয়া। এটা একটা মারাত্মক ফিতনা। এখন বিধর্মীদের পূজায় অংশগ্রহণ করা হারাম। এখন এটাকে